আসসালামু আলাইকুম। সম্মানিত খামারিবৃন্দ, এম লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলে গত 2টি পর্বে আমরা বিজ্ঞানসম্মতভাবে গরু মোটা তাজাকরণ বিষয়ে কথা বলেছিলাম। আজকে আমাদের তৃতীয় পর্ব। আজকের তৃতীয় পর্বের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে গরুকে কিভাবে কৃমিমুক্ত করবেন, অর্থাৎ বিজ্ঞানসম্মত উপায়ে সঠিক নিয়মে গবাদি প্রাণী কৃমিনাশক বিষয়ে আজকের আমাদের এই আলোচনা। আশা করি কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই পর্বটি আপনারা দেখবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব হতে চলেছে আপনাদের জন্য। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা যখন হাট থেকে মোটা তাজা করার জন্য একটি গরু ক্রয় করে বাড়িতে নিয়ে আসবেন, বাড়িতে এনেই গরুটাকে আপনার খামারে প্রবেশ করাবেন না। গরুটাকে অবশ্যই আলাদা করে 7 দিন রাখতে হবে, অর্থাৎ 7 দিন গরুটাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে যে গরুটি কোনো রোগে আক্রান্ত কিনা। যদি কোনো রোগে আক্রান্ত হয় আর যদি আপনার খামারে গরুটিকে প্রবেশ করান, তাহলে অন্যান্য সুস্থ গরুতেও সংক্রমিত হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। সুতরাং 7 দিন আলাদা করে কোয়ারেন্টাইনে রেখে গরুটা যদি রোগে আক্রান্ত হয় তাহলে চিকিৎসা করে সম্ভব হলে সুস্থ হলে গরুটাকে মূল খামারে নিয়ে আসবেন। আর যদি অসুস্থ হয় তাহলে আলাদা করেই চিকিৎসা করে আলাদাভাবেই তাকে রাখতে হবে। মূল খামারে গরু প্রবেশ করানোর পরে আপনার প্রথম যেই কাজটি হচ্ছে সেটি হচ্ছে গরুকে কৃমিমুক্ত করা। কৃমি যদি সঠিকভাবে মুক্ত করতে না পারেন, গরু কিন্তু সঠিকভাবে বৃদ্ধি পাবে না। সুতরাং কৃমিমুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মোটা তাজা করার ক্ষেত্রে। সুতরাং আপনাকে কিভাবে আপনি গরুকে কৃমিমুক্ত করবেন সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আজকের এই ভিডিও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ না করে দেখবেন। এটা দেখলে আপনি ইনশাআল্লাহ কৃমিমুক্তকরণ সম্পর্কে মোটামুটি ন্যূনতম একটি ধারণা এখান থেকে পেয়ে যাবেন। প্রিয় খামারি ভাই বোনেরা, কৃমিমুক্ত করার ক্ষেত্রে সাধারণত যদি সম্ভব হয় গরুর গোবর পরীক্ষা করে তারপরে গরুকে কৃমিনাশক প্রয়োগ করা, কিন্তু আমাদের দেশে গরুর গোবর পরীক্ষা করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা সাধারণত গরুকে কৃমিমুক্ত করার জন্য ব্রড স্পেকট্রাম কিছু কৃমিনাশক রয়েছে সেগুলো প্রয়োগ করে থাকি। ট্রাইক্লোবেন্ডাজল এবং লিভামেজল এই দুইটি প্রিপারেশনের সমন্বয়ে বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে কৃমিনাশক ওষুধ বাজারজাতকরণ করে থাকে। সাধারণত রেনাটা কোম্পানির রেনাটা, একমি কোম্পানির এলটিফেট, নাভাডেক্স নাভানা কোম্পানির, এছাড়াও এসিআই কোম্পানির এন্টিওয়ার্ম, এনডেক্স, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে। এখানে মূলত এই ওষুধগুলোতে দুইটি প্রিপারেশন থাকে, একটি হচ্ছে ট্রাইক্লোবেন্ডাজল আর লিভামেজল। এই দুইটি প্রিপারেশনের সমন্বয়ে মোটামুটি গরুর অভ্যন্তরীণ সকল কৃমি এখান থেকে কিন্তু আসলে এই ওষুধের মাধ্যমে নিরাময় করা সম্ভব হয়। তাই আপনারা এই ওষুধগুলো গরুকে অবশ্যই খালি পেটে 40 থেকে 75 কেজি দৈহিক ওজনের জন্য একটি করে বোলাস সকালে খালি পেটে প্রয়োগ করবে। কৃমির ওষুধ খাওয়ানোর আগের দিন গরুকে কমপক্ষে 12 ঘন্টা না খাইয়ে রাখতে হবে। খালি পেটে সকালে যখন আপনি কৃমির ওষুধ গরুকে খাওয়াবেন, খাওয়ানোর কমপক্ষে 2 ঘন্টা গরুকে কোনো প্রকার খাবার দিবেন না। এর ফলে এই নিয়মে যদি আপনি কৃমিনাশক গরুকে খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ গরু সকল প্রকার কৃমি আমরা আশা করি এর মাধ্যমে কিন্তু নির্মূল মোটামুটি হয়ে যাবে। এরপরে এই ওষুধ খাওয়ানোর পরে আপনার গরুকে 1 দিন বা 2 দিন পর থেকে কিছু লিভার টনিক, জিঙ্ক, কিছু মাল্টিভিটামিন, কিছু রুচির ওষুধ কিন্তু গরুকে খাওয়াতে হবে। লিভার টনিক হিসেবে আমরা সাজেস্ট করি অবশ্যই আপনারা ভালো কোম্পানির লিভার টনিক কিন্তু গরুকে সরবরাহ করবে। তার মধ্যে অন্যতম রয়েছে রেনাটা কোম্পানির রয়েছে হেপারেন, একমি কোম্পানির হেপাফিট, তারপরে রয়েছে আপনার রেস্টোলিভ রয়েছে অপসোনিন কোম্পানির, এসিআই কোম্পানির রয়েছে হেপাভিটা, হেপা লিভ সহ বিভিন্ন ভালো ভালো কোম্পানির বিভিন্ন লিভার টনিক কিন্তু তারা বিভিন্ন নামে বাজারজাতকরণ করছে। আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো কোম্পানির লিভার টনিক কোম্পানির নির্দেশনা মতো কমপক্ষে 7 দিন লিভার টনিক গরুকে খাওয়াবেন। পাশাপাশি আপনি গরুকে এই সময় জিঙ্ক সরবরাহ করবেন। জিঙ্কের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির আপনারা জিঙ্কগুলো কিন্তু গরুকে সরবরাহ করতে পারেন। ভালো ভালো কোম্পানি যেগুলো রেনাটা, স্কোয়ার, একমি, পপুলার সহ যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানির জিঙ্কগুলো কিন্তু গরুকে আপনারা সরবরাহ করবেন। কমপক্ষে 7 থেকে 10 দিন গরুকে একটানা জিঙ্ক খাওয়াবেন। এছাড়াও গরুকে আপনারা পাশাপাশি বিভিন্ন রুচির ওষুধ কিন্তু খাওয়াতে পারেন। অ্যানোরা, অ্যানোরেক্সিন, ফ্যাটেনিন এই জাতীয় ওষুধগুলো কিন্তু গরুকে সরবরাহ করবেন যাতে গরুর খাবারের রুচিটা। প্রিয় খামারিবৃন্দ, গরুকে সঠিক নিয়মে কৃমিনাশক প্রয়োগ করুন। কৃমি মুক্ত হওয়ার পরে গরুকে লিভার টনিক, জিঙ্ক খাওয়ান। বিভিন্ন মাল্টিভিটামিন, বিভিন্ন ভালো কোম্পানির মাল্টিভিটামিনগুলো এক্ষেত্রে চয়েস করে গরুকে খাওয়াতে পারেন। এরপরে কৃমির ওষুধ খাওয়ানোর পর থেকে 15 দিন পরে গরুকে
আইভারমেকটিন প্রিপারেশনের একটি ইনজেকশন বাজারে পাওয়া যায়। এই আইভারমেকটিন প্রিপারেশনের ইনজেকশন গরুকে চামড়ার নিচে প্রয়োগ করুন। 50 কেজি দৈহিক ওজনের জন্য 1 সিসি আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন বাজারে বিভিন্ন নামে রয়েছে, যেমন কেমিস্ট কোম্পানির রয়েছে আইভারটিন নামে, রেনাটা কোম্পানির রয়েছে আইভিক্লোর নামে, এসিআই কোম্পানির রয়েছে এসিমেক নামে। এছাড়াও আম, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাতকরণ করছে। আপনি সেখান থেকে একটি চয়েস করে, ভালো কোম্পানির একটি ওষুধ চয়েস করে গরুকে চামড়ার নিচে দৈহিক ওজন হিসাবে প্রয়োগ করুন। এই ওষুধ প্রয়োগ করার ফলে গরুর বাহ্যিক যে উকু, নাঠালি, মাইট সহ বিভিন্ন সমস্যা বাহ্যিক থাকে, এগুলো কিন্তু নিরাময় হয়ে যাবে। গরুর শরীরের লোম চিকচিকে হয়ে যাবে। এই ওষুধ প্রয়োগ করার পরে আপনি যদি সম্ভব হয়, এই ওষুধ প্রয়োগ করার 15 দিন পরে আরেকটি ডোজ আপনি এই আইভারমেকটিনের করতে পারেন, তাহলে কিন্তু বুস্টার ডোজ হিসেবে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করবে। প্রিয় খামারিবৃন্দ, এই ছিল কৃমিমুক্তকরণের আমাদের আজকের এই 3য় পর্ব। আমি আবারও স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনি বাজার থেকে গরু এনে গরুকে, আপনার কাজ হবে 7 দিন আলাদা করে রাখা। তারপরে সুস্থ থাকলে মূল খামারে নিয়ে এসে সেখানে আপনি প্রথমে কৃমিমুক্ত করুন, কৃমির ওষুধ খাওয়ান। 15 দিন পরে আবার ইনজেকশন প্রয়োগ করুন। এর ফাঁকে লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো গরুকে সরবরাহ করুন। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী পর্বে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।